এই যুবক ভাই ভালো করে বুঝিয়া নাও রে বাবা, আজকে তোমরা কিসের পাগল পড়িয়া ভুলিয়া গেছো আমার নবী রে। তোমরা কি দেখো না আমার মায়ের নবী তোমার জন্য আমার জন্য কত কষ্ট মুজাহাদা করছে। নবীকে যদি ভালোবাসতে পারো, নবীর যদি একটা সুন্নাতকে জিন্দা করতে পারো, নবীর যদি একটা সুন্নাত এ মুমিন, তুমি যদি নবীকে ভালোবাসতে হয়, তুমি যদি নবীর সাথে সাক্ষাৎ করতে হয়, তুমি যদি নবীর সাথে জান্নাতের মেহমান হতে চাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এ সাহাবে কেরাম, এর সাহাবী, দুনিয়াতে যদি তোমরা আমার একটা সুন্নতকে জিন্দা করতে পারো, দুনিয়াতে যদি তোমরা আমি নবীর সাথে যদি জান্নাতে থাকতে হয়, তোমরা যদি মনে কিনানো, যদি কিনানো আমি নবীর সাথে সাক্ষাৎ করবো, জান্নাতে থাকবো, তাহলে তোমরা আমার সুন্নতকে অনুসরণ করো। এ বাবা সুন্নত কি জানো? নবীর সুন্নত দাঁড়িয়ে রাখা। আজকে অনেক যুবক ভাই দুনিয়ার সামান্য একটা নারী প্রেমে পড়িয়া, একটা নারীর কথা বলিয়া যেমন তুমি নবীর কোলে জাগা দাও। এ বাবা পা দুটা জড়া বলতে চাই, দুনিয়া তখন স্থায়ী, একটু বিপদে পড়ো, তুমি যাকে মহব্বত করো, তুমি যার প্রেমে হাবুডুবু খাও, যখন তুমি মারাত্মক বিপদে পড়বা, তখন দেখবা তোমার ওই প্রেমিকা তোমার সাথে তোমার কাছে থাকবে না, দূরে চলে যাবে। এ বাবা তুমি যদি মালিককে আপন করে নাও, তুমি যদি আমার মায়ের নবীর আপন করিয়া নাও, তুমি যদি আমার নবীরে আপন করিয়া নাও, তোমার বিপদে আপদে আমার নবী থাকবে। বলে কেমন? বলে আমি মনে মনে করতেছি আমি মুসলমান, কিন্তু না 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 না, আমি মুসলমান এখনো পরিপূর্ণ হইতে পারি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তোমরা প্রকৃত মুমিন হতে পারো না তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ আমার আশিক হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না রে মুমিন, তোমরা ততক্ষণ পর্যন্ত আমার উম্মত বলে জিকির করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার মা বাবা আত্মীয় স্বজন মাল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার ধন সম্পদ, টাকা পয়সা, মা বাবা আত্মীয় স্বজন, এমনকি নিজের জান থেকে যতক্ষণ পর্যন্ত আমার নবীরে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। মুমিন হতে হলে রাসূলকে ভালোবাসা লাগবে। এক সাহাবী নবী দরবারে হাজির, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দরবারে বলে, নবী আমার, আমি আপনাকে অনেক ভালোবাসি। নবী আলাইহিস সালাম বলে, আমি কিভাবে বুঝবো তুমি আমাকে ভালোবাসো? বলে, ইয়া নবী আল্লাহ, আমি আমার মা বাবা থেকে আপনাকে বেশি ভালোবাসি। নবী আলাইহিস সালাম ফরমায়, এ সাহাবী, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। আবার যখন যায় আবার আসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আমার ধন সম্পদ থেকে আপনাকে বেশি ভালোবাসি। নবী বলে, না না না, এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই, মুমিন হতে পারো নাই। আবার যখন আসে বলি, ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর নবী, আমি আমার দুনিয়াতে যত ধন সম্পদ আছে সমস্ত ধন সম্পদ থেকে বেশি ভালোবাসি।
নবী আলাইহিস সালাম বলে না না, এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারো নাই। বলে চতুর্থবার যখন বললে ও নবী আল্লাহ, আমি আমার জীবন থেকেও জান থেকে বেশি ভালোবাসি। নবী কথা শোনার পর নবী বলে রে সাহাবী শুনো, এ সাহাবী, এখন তুমি পরিপূর্ণ মুমিন হইছো। আমি নবীকে যখন তোমার জান, আমি নবীকে যখন তোমার মাল, আমি নবীকে যখন তোমার ধন সম্পদ থেকে যত বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না। এ বাবা একটু চিন্তা করে দেখো, যে নবীরা সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন কিছু সৃষ্টি করতেন না। যে নবীর আল্লাহ সৃষ্টি না করলে মানে আদম বানাইতেন না। যে আল্লাহ মুহাম্মদকে সৃষ্টি না করলে আজকে আমি দুনিয়াতে আসতাম না। যে নবীকে দুনিয়াতে সৃষ্টি না করলে পর্বতমালা কিছু সৃষ্টি করতেন না। এ বাবা, ওই নবী কেমন মায়ের নবী আমার, ওই নবী যখন জান কবজ করবে আজরাইল হাজির, আজরাইল যখন হাজির হয়ে যায়, নবী আলাইহিস সালাম বলে আজরাইল কেন আসছো? বলে নবী আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা বলছে আপনাকে আল্লাহ তাআলার দরবারে নিয়ে যাওয়ার জন্য। নবী আমার জন্য কত কষ্ট মুজাহাদা করছেন। এ বাজার, ওই নবী আমার আজরাইল যখন কথা বললো, বলার পরে বলে ভাই আজরাইল, জিবরাইল কই? জিবরাইল যখন কথা বললো, আজরাইল বলে জিবরাইল ফিস সামাই উলা, ও নবী আল্লাহ, জিবরাইল আবুত আসমানে হাজির। বলে জিবরাইলকে ডাক দাও। যখন জিবরাইল আসলো, আয়েশা বলতেছে ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর নবী, আপনি কান্না করতেছেন কেন? যখন এই কথা বললো, বলার পর এবার নবীও কাঁদে, জিবরাইলও কাঁদে, নবীও কাঁদে, জিবরাইলও কাঁদে। নবী আলাইহিস সালাম বলেন, ওগো জিবরাইল, এ জিবরাইল তুমি কাঁদো কেন? নবী যখন এই কথা বললো, বলার পর জিবরাইল বলে, ও নবী আল্লাহ, আপনি কাঁদেন কেন? যখন এই কথা বললো, বলার পরে জিবরাইল বলে, ও নবী, দুনিয়াতে যত পয়গম্বর আসছে আমি কারো কাছে তো আসি নাই। যখন এই কথা বললো, বলে কেন? বলে নবী আল্লাহ, যত নবী আসছে সমস্ত নবী থেকে আপনার কাছে আমি 24,000 বার আসছি। যখন এই কথা বললো, বলার পর বলে, ও জিবরাইল, বুঝে কারণে? বলে হা। বলে তাহলে আপনি কাঁদেন? বলো জিবরাইল, আমি যখন মালিকের দরবারে চলে যাব, আমি যখন আল্লাহর কাছে যাব, আমার উম্মতগণ আমার কত ভালোবাসে। আমি যখন মালিকের কাছে যাব, আমার উম্মতগণ আমার এত পাগল, আমার উম্মত তো আমার জন্য পরেশান হয়ে যাবে। আমার উম্মত বড় গুনাহগার। আমি যখন বন্ধুর কাছে চলে যাব, বন্ধুর কাছে যাওয়ার পরে মালিক তো আমার উম্মতের প্রতি নাখোশ হইয়া, রাগ হইয়া সব ধ্বংস করে দিবে। ও জিবরাইল, যাও তুমি আমার আল্লাহকে জানিয়ে দাও, আমি অতক্ষণ পর্যন্ত মালিকের দরবারে যাব না, আমি অতক্ষণ পর্যন্ত মালিকের কাছে যাব না, যতক্ষণ পর্যন্ত মালিক আমার উম্মতের জিম্মাদারি না নেয়। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে যায়, বলে ও আল্লাহ, আপনার নবী আসতে চায় না। বলে কেন আসতে চায় না? বলে আপনার হাবিব এই কথা বলছে। বলে যাও আমার দোস্তকে বলবা, আমার হাবিবকে বলবা, আমার হাবিব যাতে টেনশন না করে, আমার হাবিব যাতে দুশ্চিন্তা না করে, আমি আমার দোস্তর উম্মতের জিম্মাদারি নিয়ে নিলাম। এবার যতক্ষণ পর্যন্ত মালিক আমার আপনার জিম্মাদারি না নিছে, ততক্ষণ পর্যন্ত নবী কান্নাকারি করতেছে। আজকে নবীরে ভুলিয়ে গেছে রে যুবক,
আজকে নবীর প্রেম তোমার ভিতরে নাই। আজকে দুনিয়া ভালোবাসা বুঝে হয়ে গেছ, নবী থেকে নেতা বুঝি বড় হয়ে গেছে, নবী থেকে দল বুঝি বড় হয়ে গেছে, নবী থেকে তোমার এমপি সব তোমার বড় হয়ে গেছে। এই বাজার একটা কথা মনে রাখবা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আমি বলবো না তুমি দল করো, না না দল করো, কোনো সমস্যা নেই। আমি বলবো না তুমি কোনো ইত্তেবা করো, কোনো সমস্যা নেই। তুমি তোমার দলের ইত্তেবা করো, তুমি তোমার নেতাকে ভালোবাসো, তুমি তোমার নেতার কথা উঠে বসো, তাতে কোনো সমস্যা নেই। এ বাবা একটু কথা মনে রাখবা, তোমার দল ঠিক আছে, তুমি নবীকে ভালোবাসো, তুমি তোমার নেতাকে ঠিক রেখো, তুমি তোমার দলকে ঠিক রেখে নবীকে ভালোবাসো। খোদার কসম, তুমি যদি নবীকে ভালোবাসো, তুমি যদি নবীর ইত্তেবা করো, তাহলে তুমি মালিককে পেয়ে যাইবা। আর যখন মালিককে পাইবা, মালিককে পাওয়ার পর তোমার মালিকের ভয় আসবে। আর যখন মালিকের ভয় আসবে, তাহলে তুমি জিনা করতে পারবা না, তুমি চুরি করতে পারবা না, তুমি মানুষের হক মাইরা খাইতে পারবা না, ঠিক কিনা? মালিকের ভয় যখন আসবে, আমরা চুরি করতে পারবো? বলেন পারবো না। অপরের হক মাইরা খাইতে পারবো? পারবো না। ভাইয়ের হক ভাই মাইরা খাইনি, বলে মাইরা খায়। যখন মালিকের ভয় আসবে, বলেন তো মালিকের যখন ভয় আসবে, তখন আমরা এগুলো করতে পারবো? পারবো না। বলে মায়ের নবী কেমন আমার, বুঝতে পারছি তো নাকি? নবী আমার কেমন, আমার জন্য আপনার জন্য কত কষ্ট মুজাহাদা করছেন। এবার আসেন সাহাবায়ে কেরামদের উদাহরণ দেই। সাহাবায়ে কেরামরা আমার নবীর কত ভালোবাসছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না। বলে কেন? বলে যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার মা বাবা, ছেলে সন্তান, আত্মীয় স্বজন থেকে বেশি ভালোবাসবা। আচ্ছা বলেন তো, বাবা মার কাছে সব থেকে প্রিয় আদর ব্যক্তিকে? একটু কথা বলেন, বলেন আমার কাছে, আপনার কাছে সব থেকে প্রিয় মানুষটাকে? বুঝেন নাই? আপনার সব থেকে আদরের ব্যক্তির নাম কি? সন্তান। সন্তান না? দুনিয়াতে বাবা মার থেকে সন্তানের আদর কম না বেশি? বেশি না? দেখবেন যখন মা বাবা সন্তান অসুস্থ হয়ে যায়, হসপিটালে যায়, হসপিটালে গেলে দেখবেন ওই মা বাবা বেদিশা হয়ে যায়, পাগল হয়ে যায়। বলে কেন? বলে যে সন্তানকে দুনিয়াতে আনতে আমার এত কষ্ট মুজাহাদা। বলে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে। বলে কেন? বলে গর্ভে ধারণ করা এত বুঝে কষ্ট, একমাত্র মা ছাড়া কেউ বোঝে? কেউ বোঝে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। এ মুসলমান, এ যুবক ভাই, ভালো করে বুঝিয়া নাও। জানি না হায়াত মত কার কতদিন থাকবে রে বাবা। আজকে তুমি কিসের দুনিয়া পড়িয়া, আজকে তুমি কিসের দুনিয়া পড়িয়া আমার মালিককে ভুলিয়া গেছো? আজকে তুমি কিসের দুনিয়া পড়িয়া আমার নবীরে ভুলিয়া গেছো? যে নবী তোমার জন্য আমার জন্য এখনো কান্না করে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। ওই কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় তোমার মা তোমার পরিচয় দিবে না। যেই মা এত কষ্ট মুজাহাদা করেছে, যেই মা দুনিয়াতে সন্তানকে মুখ দেখার জন্য রে বাবা এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট, ওই মা ওই বাবা কিয়ামতের ময়দানে তোমার আমার সুপারিশ করবে না। ওই মা ওই বাবা তোমার জন্য আমার জন্য কিয়ামতের ময়দানে মালিকের কাছে যাবে না। এ বাবা একটা কথা মনে রাখবা, ওই কিয়ামতের ময়দানে ওই মা ওই বাবা কেউ আমার আপন নয়। যখন দুনিয়াতে আমি অসুস্থ হয়ে যাই, আমার মা বড় পাগল, আমার বাবা বড় পাগল হয়ে যায়। রে বাবা একটু চিন্তা কর, আমি যখন বিছানায় শুয়ে যাই, ও মা ও বাবা, মা
মালিকের দরবারে আতুল করে বলে, মালিক, আয় আল্লাহ, দুনিয়াতে আমার কেউ নাই, আয় আল্লাহ আমার সন্তানকে মাফ করিয়া দাও, আয় আল্লাহ দুনিয়াতে মা জানটা নিয়া নাও, ও আল্লাহ তারপর আমার সন্তানকে তুমি ফিরাইয়া দাও। যখন সন্তান হসপিটালে যায়, হসপিটালে যখন সন্তান শুয়ে যায়, ওই মা আসমানি দিদাকে বলে, আল্লাহ এই সন্তানকে এত কষ্ট করলাম, এই সন্তানকে এত মুজাদা করা বা তুমি আল্লাহ, ও আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও। এ বাবা, কালকে আমাদের ময়দানে ওই মামা সুপারিশ করবে না, কালকে আমাদের ময়দানে ওই মার কাছে যখন যাবো, যা বলবো, মা গো মা, আমি যখন অসুস্থ পড়তাম তুমি তো পুরা রাত ঘুমাতে না, ও মা আমি যখন রাত অসুস্থ পড়ছি, ও মা তুমি না আমার বিছনার পাশে বসিয়া মাথায় তেল দিচ্ছ, পানি দিচ্ছ, ও মা আমি যখন অ্যাক্সিডেন্ট করছিলাম তুমি না হসপিটালে যা কান্নাকাটি করছিলাম, ও মা আমি যখন অসুস্থ বললাম তুমি না চোখের পানি অজরে কান্না করছিলা, ও মা আজকে আমি গুনাহের কারণে জাহান্নামে যাই, ও মা তুমি আমার একটা নেক দাও, আমি জান্নাতে যাই। ওই কঠিন মুসিবতের সময় মা বলবেন, না না আমার তো বিয়াই হয় নাই, তবে সন্তান আছে সত্য, তুমি যে আমার সন্তান আমি স্বীকার করতে পারি না। এই বাবা যখন কঠিন সময় মা আমারে পরিচয় দিল না, বাবা দিল না, ভাই বোন কেউ দিল না, তখন আমার রহমাতাল লিল আলামিন বলবে, আয় উম্মত আয় আয়, দুনিয়াতে আমরা দেখো নাই, সাহাবা একরাম দেখো নাই, তাবিঈন দেখো নাই, আয় 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 দুনিয়াতে উলামা একরামের জমানে শুনছো আমি নবীর, দুনিয়াতে আমার বয়ান শুনছো, আয় উম্মত আয় 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 আয়, আজকে তোর মা তোরে ফিরাই দিছে, তোর বাবা তোরে ফিরাই দিছে, তোর ভাই তোরে ফিরাই দিছে, তোর বোন তোরে ফিরাই দিছে, আয় ওই নবী বলে, আল্লাহ আমার এই উম্মতকে তুমি জান্নাত দাও, আয় আল্লাহ তুমি আমার এই উম্মতকে জাহান্নামে দিও না, তখন তোমার নবী আমার নবী সুপারিশ করে জান্নাতে পাঠাইয়া দিবি। এ মুসলমান ভালো করে বুঝবা, আজকে বর্তমানে দেখা যায় ওই নবীর বিরুদ্ধে কথা বলে, আজকে 90% মুসলমানদের দেশে, আজকে ঈমানদারের দেশে, মুত্তাকিদের দেশে, মুসলমানদের দেশে আল্লাহ বিরুদ্ধে কথা কয়, নবী বিরুদ্ধে কথা কয়, ওরা তো জানে না, ওই বেদিন তো জানে না, ওই কাফের তো জানে না। এ মুসলমানদের দেশে, ঈমানদারদের দেশে, আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির দেশে, বলে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির দেশে, ওই চরমনে ঘুমাতে সাক রহমতুল্লাহ আলাইহির দেশে, বলে এমন বড় বড় উলামা ইকরামদের দেশে, যাদের রক্তের বিনিময় এই দেশে বসবাস করতেছি, আজকে তারা আমার নবীর বিরুদ্ধে কথা কয়। এ মুসলমান, তোমার ইমানি যদি শক্তি থাকে, ইমানি যদি পাওয়ার থাকে, তাহলে তোমরা বেদিনের বিরুদ্ধে লড়াই করতে হবে, বেদিনের বিরুদ্ধে লড়াই করতে হবে। যারাই আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, যারাই আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, মুসলমানদের দেশে তাদের কোনো স্তর নাই। আমরা সরকারকে বলবো, এ উপদেষ্টা সরকার, যে আল্লাহ আমার জন্য, আমার জন্য, আপনার জন্য এত নিয়ামত দান করেছেন, ওই আল্লাহর বিরুদ্ধে কথা কয়, বাংলার জমিনে সবার সামনে ওই নাস্তিকের কঠিন বিচার করতে হবে, ঠিক কিনা? বলে নবীর পরে নবী আসেনি, কথা বলে না, নবীর পরে নবী আসে নাই, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। এ বাজার, যে নবী শেষ নবী, আজকে বর্তমানে দেখা যায় কাদেরী নামে এক নাফরমানের দল আছে, তারা আমার নবী দাবি করতেছে। এ মুসলমান, আজকে যদি আমরা মুসলমান হইতাম, আজকে যদি আমি ইমানদার হইতাম, আজকে যদি আমরা পরিচিত মুমিন হতে পারতাম, আমার বাবাকে গালি দেওয়ার কোনো কথা নেই, আমার মাকে গালি দাও,
আমার মাকে গাড়িদা কিছু বলবো না, আমার বাবাকে গাড়িদা কিছু বলবো না, আমার গাড়িদা কিছু বলবো না। খোদার কসম, যখন আমার নবীরে গাড়ি দিবা তখন আর ঘরে বসা থাকা যাবে না, ঠিক কিনা? এই মুসলমান বান্দা, যে নবী আমার জন্য আপনার জন্য এত কষ্ট মুজাহাদা করেছে, যে নবী আমার জন্য আপনার জন্য ওই তায়েফের ময়দানে যায়, ওই তায়েফের ময়দানে যা কান্নাকাটি করি, ওই তায়েফের ময়দানে মানুষরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পাথরে নিক্ষেপ করছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে বসে রয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে বসিয়া যখন বিশ্রাম নিতেছেন, ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো মায়ের নবী আমার, ছোটবেলায় কি আপনার কোনো বসন্ত হচ্ছেনি? বলে না। বলে ছোটবেলায় আপনার কোনো অসুস্থ হয়েছেনি? বলে না। বলে আয়েশা রে, কেন হঠাৎ তুমি কথা বলছিলা? যখন এ কথা বলার পর আমার মায়ের নবী দুই চোখ পানি যখন ছাড়িয়া দেয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই চোখের পানি ছাড়িয়া বলে, আয়েশা তোমরা কি জানো না আমি নবীর গায়ে মশা মাছি বসা হারাম? এরা আয়েশা তুমি কি জানো না আমি নবীর গায়ে বসন্ত ওঠা হারাম? বলে নবী আল্লাহ, ওগো নবী আমার, তাহলে কেন আপনার গায়ে এত বসন্ত দাগ? বলে রে আয়েশা, দুনিয়াতে আমার মা নাই, দুনিয়াতে আমার বাবা নাই। যখন আমি দাওয়াত দিতে তায়েফের ময়দানে গেলাম, যখন এ কথা বলার পর বলে আয়েশা তুমি কি জানো না আমার নবীর গায়ে বসন্ত ওঠা হারাম? এটা আয়েশা তুমি কি জানো না আমার নবীর গায়ে মশা মাছি বসা হারাম? বলে নবী গো, তাহলে আপনার গায়ে কেন এত বসন্ত দাগ? বলে আয়েশা আমি যখন তায়েফের ময়দানে যাই, ওই তায়েফের ময়দানে লোকেরা আমি নবীকে পাগল বলে মক্কার পাগল আসছে, পাথর মারা ধরাইয়া দাও। এরা আয়েশা যখন ওই ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেয়, ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়ার পরে তারা পাথর মারে, এরা আয়েশা আমি নবী সহ্য করতে পারি না। বলিয়ে নবী আল্লাহ আপনি কিছু বলেন নাই? বলে আয়েশা জিবরাইল আমার কাছে আসা বলে নবী গো, আপনার এত কষ্ট আর সয় না, ও নবী আপনি একবার আমাদেরকে অনুমতি দেন, দুই পাহাড় চাপা দিয়া, দুইটা পাহাড় চাপা দিয়া সমস্ত মাছকে ধ্বংস করে দে। এ যুবক, এ বৃদ্ধ বাবা, ওই মায়ের নবী আমার যখন কথা বলে জিবরাইলকে বলে, জিবরাইল না না, আমি যদি তাদেরকে বদদুয়া দিই, আল্লাহ যদি তাদেরকে ধ্বংস করে দেয়, তাহলে আমি আগামীকালকে কাদেরকে দাওয়াত দিই? এ বাবা, ওই নবীর আদর্শ কেমন জানো? ওই নবী আমার এত মায়ের নবী, আল্লাহ তাআলা বলে রে জিবরাইল যাও যাও তুমি সমস্ত মানুষকে জানিয়ে দাও। বলে আদম আলাইহিস সালাম আমি আল্লাহর আশিক, বলে মুসা আলাইহিস সালাম আমি আল্লাহর আশিক, বলে ঈসা আলাইহিস সালাম আমি আল্লাহ তাআলার আশিক, বলে সমস্ত পয়গম্বর আমি আল্লাহ তাআলার আশিক, আমি আল্লাহ তাআলা নিজেই মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সদকা রহমাতাল লিল আলামিন, বাহরে সদকা রহমাতাল লিল আলামিন।
এ মুসলমান শুনো, আমার মায়ের নবী এত মায়ের দয়ার নবী, বলে জঙ্গলে হরিণ, সময় তো নেই, বলে জঙ্গলের হরিণ আমার নবী চিনতে পারছে, বলে কাফের ইহুদি বেদিন আমার নবী চিনতে পারছে, কিন্তু দুঃখজনক আমার মতে কবার ফুল আমি নবীকে চিনতে পারি নাই।